যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের বিষয়টিকে বাংলাদেশ ইতিবাচকভাবেই দেখছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এতে দুই দেশেরই আমদানি রফতানির প্রসার ঘটবে। আর বাণিজ্য উপদেষ্টা জানান, শুল্ক কমাতে বাণিজ্য মন্ত্রণালয়ের দেয়া চিঠির ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। ট্রাম্পের ৩৭% শুল্ক আরোপের ঘোষণার পর থেকে উৎকণ্ঠার কালো মেঘ ছেয়ে আছে দেশের $৪০ বিলিয়ন পোশাক শিল্পে। ক্রেতা হারানোর শঙ্কায় কখনো সরকার আবার কখনো বিদেশি বন্ধুদের দ্বারে ছুটছেন পোশাক খাতের উদ্যোক্তারা। হোয়াইট হাউসের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি উঠে আসে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে বাংলাদেশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এতে দুই দেশই লাভবান হবে বলেও জানান তিনি। আমরা রেসপন্ড করেছি পজিটিভলি, আমরা এক্সপেক্ট করি আমরা কোঅপারেট করব, তারাও কোঅপারেট করবে। সো এটা একটা উইন উইন সিচুয়েশন। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমাতে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া চিঠির প্রেক্ষিতে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বাশির উদ্দিন। মৌলিক বিষয় হচ্ছে বাণিজ্য ঘাটতি অপসারণ, কমানো। আমরা ওইটার উপরে কাজ করছি, আমরা বিভিন্ন রকম বিশ্লেষণ করছি যে কি কি পণ্য দিয়ে আমরা আমাদের বাণিজ্য ঘাটতিকে কমিয়ে আনতে পারি। বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রকে নতুন করে আরো 100 পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয় লাভবান হবে বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।